স্টেশনের এলাকায় এরকম একটা বিল্ডিং আপনার হেলে পড়ে গেছে এবং সাপোর্টিং হিসেবে 3টা বিল্ডিংয়ের সাথে আটকে আছে। আর এই বিল্ডিং থেকে নাকি বিভিন্ন রোগী স্থানীয় বিভিন্ন হাসপাতালে গিয়েছে। এমনকি আমি ভূমিকম্প হওয়ার পরে থেকে আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির মেম্বাররা আমরা বিভিন্ন হাসপাতালে গিয়েছি এবং রোগীর সংখ্যা যাচাই বাছাই করার জন্য। এমনকি আমাদের ইউডিআরটি টিম মেম্বার আছে, তারাও বিভিন্ন হাসপাতালে আছে, তারা সবাই খবর নিচ্ছে যে কীভাবে কী কারা আহত হয়েছে। এমনকি আমরা খবর পেয়েছি যে উক্ত বিল্ডিং থেকে নাকি বিভিন্ন রোগী, বিভিন্ন আহত রোগীরা বিভিন্ন হাসপাতাল, যেমন আমাদের টঙ্গী মেডিকেল হাসপাতাল আছে, উত্তর আধুনিক হাসপাতাল আছে, এইসব জায়গায় ভর্তি হচ্ছে। এই বিল্ডিংটা এখন পর্যন্তই ঝুঁকিতে আছে। আমরা নিকটতম ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সকলে আমরা চেষ্টা করব যে এই বিল্ডিং থেকে যদি কোনো ঝুঁকি থাকে আমরা ঝুঁকিটা থেকে মানুষকে কীভাবে বাঁচানো যায়। তো বিল্ডিংটা হেলানো আছে, তো এখানে তো একটা বিল্ডিং তো যে নির্মাণ করে সে তো আর হেলিয়ে বিল্ডিং নির্মাণ করে না, সোজাই বিল্ডিংটা নির্মাণ করে। তো চেষ্টা করব যে বিল্ডিং মালিক যে নিজের দায়টা এড়ানোর চেষ্টা করছে সেটা কোনোভাবে কাম্য নয়। এটা নিয়ে কোনো প্রকল্পহীনভাবে এই বিল্ডিংটা তৈরি করা হচ্ছে। আশা করি এই বিল্ডিং এমনকি টঙ্গী এলাকার বিভিন্ন বিল্ডিংয়ে আপনার ঝুঁকিপূর্ণভাবেই তৈরি করা হয়েছে। তো আশা করব বিল্ডিং মালিকদের কাছে তারা উপযুক্তভাবে প্রমাণ সহকারে যাতে বিল্ডিংগুলো নির্ধারিত ক্রাইটেরিয়া মেনে চলে বিল্ডিংগুলো স্থাপন করে, যাতে কারো ক্ষতি না হয়। ভূমিকম্প যে হয়েছে এটা বুঝতে পারছি, একটু কাঁপতেছে। আচ্ছা, এর এক সেকেন্ড পরেই বড় একটা লাড়ছে, বাতাসের একটা শব্দ হয়েছে। বিল্ডিংটা ধসেও নাই, কাইতো হয় নাই, ফাটলও দেয় নাই, কোনো কিছুই হয়নি। বিল্ডিং এর জায়গাতে আছে, লগেরটাও বিল্ডিং এর জায়গা আছে। এটা গুজব। এটা হইলো কি উপরের আস্তরটা সানসেটটা একটু 1 ইঞ্চি বাড়তি আছে দেয়া, ওইটার সাথে লাইগে রয়েছে, যেহেতু পাশাপাশি দুইটা বিল্ডিং লাইগে রয়েছে। এটা মনে করছে তাহলে এটা জন্য কাটতে যায় মনে ওইটার লোকের লাইগে রয়েছে। তখন আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। এখন বিল্ডিংটা যখন ভূকম্পন হয় তখন আমরা অনেক আতঙ্কিত বা ভয় পেয়েছি। এই জন্য আমরা নামার চেষ্টা করছি। নামার কারণে আমরা অনেক জায়গায় ব্যথা পাইছি, অনেকের পাটা বসে খাইছে, অনেক আতঙ্কে ছিলাম। অতি মাত্রায় ভূকম্প তো এই জন্য এখানে দায়ভার নেওয়ার মতো কেউ নাই। আমরা এখানে ভাড়ায় থাকি, যেহেতু দায়ভার নেওয়ার মতো কেউ নেই। আমাদের নিজেদেরই প্রাণগুলো নিজেদেরই। আগে একটু গ্যাপ ছিল, একটু হেরে পড়ছে আর কি।